হ্যালো, আমি এখন কথা বলবো অক্ষয় কুমার অভিনীত কেসারি চ্যাপ্টার 2 সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা বেশ অনেকদিন আগেই থিয়েটারে মুক্তি পেয়ে গিয়েছে এবং তারও কিছুদিন পরে হচ্ছে জিও হটস্টারে মুক্তি পেয়েছে। তো অক্ষয়ের ক্যারিয়ারে লাস্ট কিছু বছর ধরে যেসব সিনেমা করছিল তার মধ্যে একটা বেস্ট সিনেমা হলো কেসারি চ্যাপ্টার 2। আর আপনি যদি থিয়েটারে একটা সর্দার উধম সিং এর এক্সপেকটেশন নিয়ে যান তাহলে কিন্তু সেটা কখনোই পূরণ হবে না, কারণ কেসরি চ্যাপ্টার 2 তার নিজের জায়গায় কিন্তু খুবই ভালো কাজ করেছে। তো এবার যদি সিনেমাটার পজিটিভ পয়েন্ট নিয়ে আসি তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অক্ষয়ের পারফরমেন্স। মানে যেটা বলছিলাম লাস্ট কিছু বছরে অক্ষয়ের বেস্ট পারফরমেন্স হচ্ছে এই সিনেমাটা। প্রত্যেকটা সিনে অক্ষয় কুমার যে অভিনয় করেছে না তার দুর্দান্ত লাগে। বিশেষ করে যখন অক্ষয় কুমার ওই যেখানে জালিয়ালাবাদ কাণ্ডের হত্যাটা হয়েছে সেই মাঠে যাচ্ছে। তাছাড়া আপনার ট্রেলারে একটা জিনিস দেখতে পেয়েছেন যে অক্ষয় কুমার হচ্ছে জাজকে গালাগালি দিচ্ছে, সেইটা যখন আমি সিনেমায় দেখছিলাম সেখানে শুধু আপনি অক্ষয়ের চোখের দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবে অক্ষয় কতটা পুল আপ করেছে এই সিনেমাটার জন্য। এবং শুধু অক্ষয় কুমারই না, সিনেমাটা কিছুক্ষণ পরে আর মাধবানও হচ্ছে এই সিনেমায় ঢুকে যায় এবং অনন্যা পান্ডে যাকে নিয়ে সবসময় ট্রোল হয় সেও কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে, আর মাধবান নিজের জায়গায় খুবই ভালো অভিনয় করেছে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, এখানে যার বিরুদ্ধে কেসটা চলছে মানে ব্রিটিশ জেনারেল ডায়ার, সেও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। তো অভিনয়ের দিক দিয়ে এই সিনেমাটা কিন্তু অবশ্যই প্লাস পয়েন্টে এগিয়ে আছে। এবার যদি এই সিনেমাটার পরে পজিটিভ পয়েন্টস নিয়ে আসি তো আপনারা নিশ্চয়ই জানবেন যে এই সিনেমাটা এ রেটেড সিনেমা হয়েছিল, সার্টিফিকেট পেয়েছিল। এবং আমি ভাবছিলাম একটা বায়োপিক সিনেমা কেন এ রেটেড, তো এইবার বুঝতে পারলাম সেটা কেন করা হয়েছে। এখানে জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের যে সিনগুলো মানে হত্যা করছে, গুলি চালাচ্ছে, সবাই কুয়োতে ঝাঁপ দিচ্ছে, সেই জায়গাগুলো না দেখে সত্যি গায়ে কাটা দিচ্ছে। এবং শুধু তাই নয়, এখানে আমি বলছি না একজনকে ব্লেড দিয়ে তার হাতের শিরা কেটে দেওয়া হবে, সেই জায়গাটাও কিন্তু আপনার ভেতর থেকে নাড়িয়ে দেবে। আরও একটা পজিটিভ পয়েন্ট যেটা এই সিনেমাটাকে আরও এক লেভেল ওপরে নিয়ে যায় সেটা হলো অক্ষয় কুমার আর আরমান খানের মধ্যে যে কোর্ট কেসটা চলে, তাদের মধ্যে যে লড়াই সেইটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এরপরে যদি পজিটিভ পয়েন্টস নিয়ে আসি তাহলে হচ্ছে এই সিনেমার বিজিএম আর গান। এটা হচ্ছে কেসারির পরের পার্ট, কেসারি চ্যাপ্টার 2। তো তেরি মিট্টি গানটা যেটা কেসারির একটা আইকনিক গান, সেটা হচ্ছে কেসারি চ্যাপ্টার 2 তে রাখা হয়েছে। এবং এই গানটা যে জায়গায় রাখা হয়েছে না, যখন সেটা চলা শুরু করে এবং অক্ষয় কুমারের তখন যে স্ক্রিন প্রেজেন্সটা, দুটো মিলে একটা অন্য জায়গায় নিয়ে যায়। শুধু তেরি মিট্টির কথা বললে ভুল হবে, ও সেরা বলে যে গানটা আছে সেটাও কিন্তু খুব দারুণ হয়েছে। অক্ষয় যখন কোর্টে এন্ট্রি নিচ্ছে একটা জায়গায় তখন এই গানটা পিছনে হচ্ছে, দারুণ লাগছে। এবং কোর্টে যে বিজিএম গুলো চলছে সেগুলোও দেখতে খুব ভালো লাগছে। সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ডিরেক্টর খুব যত্নে সহকারে কিন্তু এই সিনেমাটা বানিয়েছে, কোনো জায়গায় খামতি রাখেনি। এবং এই সিনেমায় আরেকটা জিনিস সেটা সবার চোখে নজর পড়বে, সেটা হচ্ছে একটা বাচ্চা ছেলের ক্যারেক্টারটা যাকে আপনার ট্রেলারেই দেখতে পেয়েছেন, এর সাথে অক্ষয় কুমারের যে বন্ডিংটা সেটা কিন্তু দারুণ। তো এইগুলোও লেগেছে আমার কাছে এই সিনেমাটার জন্য পজিটিভ পয়েন্টস। এবার আমার এই সিনেমাটার জন্য নেগেটিভ পয়েন্টস খুব একটা বেশি লাগেনি, তবে কিছু কিছু জায়গায় নেগেটিভ লেগেছে। প্রথমেই বলি, এই সিনেমাটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট, বেশি রাখা হয়নি। এই সিনেমাটা একটা টাইট সিনেমা হচ্ছে, খুব একটা বোর হবেন না আপনি। তবে কিছু কিছু জায়গা আপনার মনে হবে যে সেই জায়গাগুলো যেন আরেকটু বেশি দেখালে হয়তো ভালো হতো। যেমন একটা জায়গা বলি, এই যে জালিয়ানওয়ালাবাগ কাণ্ড, যে কেসটা হচ্ছে অক্ষয় কুমার নিচ্ছে, প্রথমে তো অক্ষয় কুমার ব্রিটিশদের হয়ে কাজ করতো, সে কেন জালিয়ানওয়ালাবাগ কাণ্ডটা নিজের হাতে নেবে সেই জায়গাটা কিন্তু আরেকটু দেখালে আমার মনে হয়েছে ভালো হতো। তো আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা আমার চোখে লেগেছে এই সিনেমার ক্ষেত্রে সেটা হলো এই যে আরমাদ খানের ক্যারেক্টারটা না এই সিনেমায় আরেকটু ফুটিয়ে তোলা উচিত ছিল, এবং তাকে কিছু মিথ্যে কথা বলে অক্ষয়ের বিপরীতে নিয়ে যাওয়া হয়, সেই জায়গাগুলো না আমার অতটাও ভালো লাগেনি। তো আমার মনে হচ্ছে আরমাদ খানের ক্যারেক্টারটা আরও সুন্দরভাবে লিখলে ভালো হতো। এবং আরেকটা জিনিস আমি বলবো, এই কেসটার জন্য যখন অক্ষয় কুমার এবং অনন্যা পান্ডে বিভিন্ন ক্লু খুঁজছিল বিভিন্ন জায়গা থেকে, সেই জায়গাগুলো না ঠিকঠাক থ্রিল দেয়। আমি দেয় না বলবো না, অবশ্যই দেয়, কিন্তু আরেকটু দিলে যেন সেটা ভালো লাগতো। এটাও আমার একটু নেগেটিভ পয়েন্টস লেগেছে। এছাড়া এই সিনেমার জন্য অন্য কোনো নেগেটিভ পয়েন্টস আমার চোখে তো পড়েনি। তো বলিউডে যতগুলো বায়োপিক হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বায়োপিক কিন্তু এই কেসারি চ্যাপ্টার 2কে বলাই যায়। এবং আমার মনে হয় প্রত্যেকটা ভারতীয় এই সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারবে, কারণ এই সিনেমাতে দেখানো হচ্ছে যে ব্রিটিশরা ভারতীয়দের উপরে কি নির্মম অত্যাচার করছে, এবং শেষেও এইটা দেখানো হবে যে এই কাণ্ডটা করার জন্যে যে তারা যে ইচ্ছা করে গুলি চালিয়েছিল সেই জন্য ব্রিটিশরা আজকে ভারতের কাছে আজ পর্যন্ত এখনো সরি অবধিও বলেনি। একটা ভারতীয় হয়ে আপনার মনে কিন্তু শিহরণ জাগবেই। তো সবশেষে বলা যায় কেসারি চ্যাপ্টার 2 অক্ষয় ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ফিল্ম। এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন, আর একজন ভারতীয় নাগরিক হিসাবে এই সিনেমাটা আপনাকে গর্ববোধ করাতে বাধ্য হবে এই মানুষটার জন্য
যে এই কেসটা সলভ করার জন্য অনেক অপমান হয়েছে, তার লাইসেন্স বাতিল করার হুমকি এসছে, তাও সে লড়ে গিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। তো আমি সবাইকে বলবো যে এই সিনেমাটা আপনারা একবার হলেও অবশ্যই দেখুন। এই ছিল কেসারি চ্যাপ্টার 2 নিয়ে আমার মতামত। যদি আমার কথায় কারোর অমত থাকে তাহলে সেটা প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সো টাটা।